নয়ন আর স্নিগ্ধার সম্পর্কটা একদম অন্যরকম ছিল। শহুরে আলোর ঝলকানি বা ব্যস্ততার প্রেম নয়, তাদের প্রেম ছিল নিঃশব্দ, গোধূলির মতো শান্ত আর রাতের নরম চাঁদের আলোয় গড়া। গ্রামের স্কুলের পাশ দিয়ে বয়ে চলা কাঁচা রাস্তার মোড়টায় প্রথম দেখা হয়েছিল দুজনের। নয়ন প্রতিদিন মাঠ থেকে ফিরে সাইকেল চালিয়ে যেত, আর স্নিগ্ধা জানালার ফাঁক দিয়ে এক পলক তাকিয়ে থাকত। চোখে চোখ পড়েছিল একদিন, তারপর শুরু কখনো বাড়ির উঠোনে বই পড়ার অজুহাতে দেখা, কখনো বা রাতের নিস্তব্ধতায় চিঠি লেখা। একদিন নয়ন সাহস করে বলেছিল, তুই আমার চাঁদ, অন্ধকারেও উজ্জ্বল। তুই না থাকলে রাতটা কেমন জানিস? একটা ফাঁকা ঘর, নিঃশব্দ আর একলা। স্নিগ্ধার মুখে লজ্জা মেশানো হাসি ছিল উত্তর। তাদের দেখা হতো কৃষ্ণচূড়ার গাছের নিচে, ভোরের দিকে বা চাঁদ উঠলে। স্নিগ্ধা বলতো, চাঁদের আলোয় তোকে দেখতে দারুণ লাগে, মনে হয় শুধু আমার জন্যই চাঁদ উঠেছে আজ। কিন্তু ভালোবাসা সবসময় সহজ হয় না। নয়নের পরিবার স্নিগ্ধার মতো সাধারণ মেয়ে মেনে নিতে পারেনি। তারা চেয়েছিল পাকা চাকরির একটি মেয়ে, বংশমর্যাদা যারা আছে। নয়ন প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু বাবার অসুস্থতা, সংসারে চাপে মাথা নত করে ফেলতে হয়। শেষ দেখা করার দিন নয়ন বলেছিল, তুই চাঁদ, কিন্তু আমি তো আকাশ হতে পারলাম না। স্নিগ্ধা কিচ্ছু বলেনি, শুধু নয়নের দেওয়া নীলচে খামের ভেতর রাখা একটি চিঠি নিয়েছিল। চিঠিতে লেখা ছিল, যদি ফিরে না আসে, জানিস আমি ভালোবেসেছিলাম আজীবন। তুই সেই আলো যেটা কখনো নেভে না, আমার মধ্যেই জ্বলতে থাকবে। তারপর নয়ন আর ফিরল না। খবর এলো সে বিয়ে করেছে, দূরে কোথাও সংসার পাচ্ছে। স্নিগ্ধা আজও গ্রামে আছে, রাতে জানালার পাশে বসে চাঁদের আলোয় ভেসে থাকা সেই পুরনো খামটা ধরে থাকে। জানালার বাইরের কৃষ্ণচূড়ার গাছটা এখন অনেক বড়, কিন্তু গাছের নিচে কেউ আর অপেক্ষা করে না। চাঁদ ঠিকই ওঠে প্রতিদিন, আকাশে হাঁটে ধীরে ধীরে, কিন্তু স্নিগ্ধার চোখে চাঁদের আলো আর নয়নের চোখ এক হয় না। কেউ কেউ বলে সে পাগল হয়ে গেছে, কেউ বলে সময়ের ঘোরে আটকে পড়েছে, কিন্তু স্নিগ্ধা জানে সে প্রেমকে আটকে রাখেনি, ভালোবেসে দিয়েছিল মুক্তি। তবুও প্রতিদিন রাতে যখন চাঁদ ওঠে, স্নিগ্ধা জানে নয়নের চোখ দুটো কোথাও থেকে তাকিয়ে আছে। প্রেম হয়তো ফুরিয়ে যায়, কিন্তু কিছু প্রতীক্ষা চিরকাল থেকে যায়। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।